মাঝরাত থেকে উঠে রাস্তায় কুকুরের মতো ছোটার পর যখন অবশেষে জিমে আসলাম, দেখলাম কুকুর ভাই এখানে ঘুমাচ্ছে। আমি কুকুরের মতো ছুটছি আর কুকুর ভাই এখানে ঘুমাচ্ছে। তারপর ক্যামেরা দেখে তো ছেলেগুলো প্রচুর মোটিভেট হয়ে গেল। তারা বললো, দাদা আমরা জিম করছি, এবং আমিও মোটিভেট হয়ে আমি বললাম, আমি সবকে ভেঙে দেবো। এই বলে একটু ভাঙার চেষ্টা করলাম। তারপরে বললাম, ঠিক আছে ক্যামেরা যখন করছিস চলো আমি একটু এক্সারসাইজ করে নিই। তারপর ডাম্বেল ছাড়াই বারবেল ছাড়াই আমি এক্সারসাইজ করলাম। তারপর বললো, দাদা এটা নাও, এটা নিয়ে এক্সারসাইজ করো। তারপর আমি সেটা নিয়ে কিছুক্ষণ এক্সারসাইজ করার পর দেখলাম ছেলেগুলো চলে এসে বললাম, এই তোরা কি করছিস রে পাগলা, এক্সারসাইজ কেউ করে? বললো, না দাদা তোমাকে দেখে আমরা মোটিভেট হয়েছি, আজকে আমরা সব ভেঙে দেবো, আজকেই আমরা 8 প্যাক 10 প্যাক বানিয়ে নেবো। আমি বললাম ঠিক আছে কর। তারপর বললো, দাদা আমার কোমরে তো লাচাক আসছে না, আমি ঠুমকা দিতে পারছি না, আমার কোমরটা প্লিজ একটু মেয়েদের মতো বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে এই এক্সারসাইজটা কর। এই বলে সে কোমরটাকে গোল গোল করে ঘুরাতে লাগলো। সেটা দেখে আরেকজনদের বললো, আমার কোমরটাও ঘুরছে না, মন খারাপে মুখ ঘুরিয়ে নিল। তারপর সে বললো, তাহলে আমি কি করবো, আমি পেটটা কমাই। তারপরে বললাম, এটা কি করছিস রে পাগলা চোদা? বলছি দাদা পেট কমাচ্ছিল। হট এইভাবে পেট কমে আয় শুয়ে পড়। এই বলে তাকে শোয়ালাম। আমি বললাম, কোনো কিছু জিনিস কমাতে গেলে কি করতে হয়, প্রেসার দিতে হয়। এই বলে আমি প্রেসার দিয়ে তার পেট কমালাম, কিন্তু তার পেটের সাইজ অতিরিক্ত বড় হওয়ার জন্য আমাকে বসে বসে প্রেসার দিতে হলো। তারপর ছেলেগুলো টায়ার্ড হওয়ার জন্য বললো, দাদা আমি ঘুমিয়ে পড়ছি, এই বলে শুয়ে পড়লো। কিন্তু দেখলাম বালিশ না থাকার কারণে তার অস্বস্তি হচ্ছিল। আমি তখন একজনকে বলবো, ওই ওকে একটা বালিশ দে রে, কিন্তু বালিশের বদল বালতিতে সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো।